হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি খুব ভালো আছি। তো আমিও অথই চলে এসেছি তোমাদের সাথে আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা নিয়ে হচ্ছে রথযাত্রা। তোমাদের সকলকে জানি শুভ রথযাত্রা। তো আজকে আমার বাবানের ফার্স্ট রথ, ও ফার্স্ট এবার রথের দড়ি টানবে। তো সেই নিয়ে আজকে ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমার বাবা দেখো। তো তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, এখন ঘড়ি কাটে দেখো প্রায় 7টা বাজতে গেছে। এবার আমি রেডি হব। তো আমি আজকে শাড়ি পরেই যাব ঠিক করেছি। তো চলো আগে রেডি হইনি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, আর বাড়ির ভেতর ভিডিও করার আর সময় পাইনি। তো যার কারণে আর হচ্ছে যে ভিডিওটা গাড়িতে চালানোর সময় বাবানকে নিয়ে ভিডিও করা সম্ভব না। আর এই যে আমরা তিনজন, আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমাদের বনগাঁর মেলা। তো এই দেখো ফার্স্টে এই রথটাই আমরা দেখেছিলাম, আর এই রথের দড়িটাই আগে টানবো। আর এইটা হচ্ছে আমাদের একদম পাটার মোড় পার করে গিয়েই মেলাটা শুরু হয়। তো তারপরে আমরা চলে গেছিলাম। আর এদিকে বাবান, আমরা বড় একটা রথ দেখেছিলাম সামনে, এই যে সেই রথটা যেটা বাবান আর বাবানের বাবা দড়িটা আগে টানবে। আমি তোমরা আগে টেনে নাও, তারপরে আমি টানছি। তো বললো ঠিক আছে। তো ওরা আগে দড়িটা টানুক, তারপরে আমি যাব। তো এই দেখো দড়িটা ওরা ধরলো, বাবানও ধরেছিল। তো বাবানকে বললাম যে ওকে একটু নিচু করে ধরাও। তো ও নিচু করে ধরে দড়িটা টেনেছিল। আর এইটা হচ্ছে যেন আমার বাবার বাড়ির ওখানকার রথটা। এটা তো অনেকটা বড়, কিন্তু আমাদের এখানে একটা নাম করা রথ হচ্ছে চিন্তার মার রথ। ওইটা কিন্তু খুব বড় রথ হয়, খুব মনে হয় রথটা প্রচণ্ড বড়। তো যাই হোক, তারপরে আমরা রথের দড়িটা টানলাম, ওখানে একটু কিছু দক্ষিণা দিয়ে একটু প্রসাদ নিলাম। আর এই পাশে ওয়াও মোমো ছিল, আর ওইদিকে নিয়মর ছিল। অনেকগুলো দোকান আছে পরপর, মেলায় কিছু দোকান বসেছে। মেলার দোকানটা একটু ওই পাশ থেকেই শুরু হয়। তো ফার্স্টে এইদিকে অতটা মেলার দোকান বসে না, আর এখন মেলার দোকানটা খুব কমই বসে। উল্টো রথের সময় মেলাটা যেন বেশি বসে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। নামে ধ্বনি তুলুন, সবার মঙ্গল হোক। বিশ্বাস তলায় কালখান থেকে জল নিন, এখানে জলের ব্যবস্থা আছে। অসুস্থ হলে আমাদের স্বাস্থ্যকর্মীরা আছে, তাদের সাহায্য নিন। কাউকে, মা বোনেরা চলেছেন, কাউকে ডিস্টার্ব করবেন না। যদি কেউ ডিস্টার্ব করে পুলিশ প্রশাসনকে বলুন বা পৌরসভার স্থলে এসে জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। জগন্নাথের পুণ্যতিথিতে পূর্ণ রথযাত্রা। এই রথযাত্রায় মহাপ্রভু জগন্নাথের এবং সুভদ্রা এবং বলরাম সুসজ্জিত রথে করে তার ভক্তবৃন্দদের দর্শন দেওয়ার জন্য বেরিয়েছেন। হাজার হাজার মানুষ। তো তারপর আমরা রথের জন্য ট্রেনে এদিকে চলে এসেছিলাম একটু ঘুগনি খেতে। তো ঘুগনিটা আমরা খাচ্ছিলাম, আর বাবানের বাবা আমার মা, তারপরে আমার মা আর গুড্ডুর সাথে দেখা হয়েছিল। তো মাকে বললাম তুমি বাবানকে একটু নাও, আমরা ঘুগনিটা খেয়ে নিই। তো ঘুগনিটা খাওয়ার পর আমরা ওইদিকে চলে গেছিলাম, বাবানকে একটু বেলুন কিনে দিয়েছিলাম, আরও অনেক ঘুরলাম। তারপরে বড় মানা ছোটো মানাদের সাথে দেখা হয়েছিল মেলাতে, ওদের সাথে একটু পাঁপড় টাপড় খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে আর ভিডিও করা পসিবল হচ্ছিল না, বাবানও কান্না করছিল, এই জন্য আর ভিডিও করতে পারিনি। তো তোমরা ভিডিওটা এখান থেকে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চিন্তামায়ের রথের কাছাকাছি একটি মহিলা দেখে আমাকে একটু বেলুন বেলুন আমরাও জল দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনারা আস্তে আস্তে
আসুন এবং ঠান্ডা পানীয় পান করুন। আপনারা আস্তে আস্তে আসুন এবং ঠান্ডা পানীয় পান করুন। সুস্বাদু পানীয় জল আপনাদের জন্য মাননীয় পৌরপ্রধান গোপাল সাহেব আপনাদের জন্য রেখেছেন। আপনারা সেই জল খালি ফেলা দেবো না আমার আমরা রেখেছি গঙ্গা পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহেবের ব্যবস্থাপনা যাতে আপনাদের ভগবান দর্শন করতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য আপনাদেরকে আমরা কই